গত কয়েকদিন আগে ফেসবুকের সবার মনিটাইজেশন প্রায় কম বেশি সবার মনিটাইজেশন বন্ধ করে দিয়েছিল, কিন্তু সেটি ফেসবুকের একটি বাগজনিত বা আপডেটজনিত কারণে এটি সমস্যা হয়েছিল, কিন্তু 2-4 ঘন্টা পর এটি আবার সমাধান হয়েছে। কিন্তু গত 16 তারিখ থেকে আরেকটি বড় ধরনের সমস্যা হয়েছে, যেটি হয়েছে কিন্তু সেটি প্রায় কম বেশি সবার মনিটাইজেশন অফ করে দিয়েছে। অর্থাৎ সেটিতে যাদের মানে ভিডিও থেকে যারা ইনকাম করেন তাদের কিন্তু মনিটাইজেশন প্রায় কম বেশি অনেকের মনিটাইজেশন কিন্তু বন্ধ করে দিয়েছে ফেসবুক। প্রথমে মনে করা হয়েছিল এটি ফেসবুকের সেই আপডেটজনিত কারণে হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে এটি আপডেটজনিত কারণে না, এটি ফেসবুক সত্যি যে কিছুদিন আগে যেই তারা নতুন আপডেট এনেছিল সেই আপডেটের আওতায় ফেলে অনেকের মনিটাইজেশন কিন্তু অফ করে দিয়েছে। অর্থাৎ অফ বলতে এখনও যাদের মনিটাইজেশন অন আছে তাদের কিন্তু ভিডিওতে অ্যাড চলতেছে, কিন্তু তাদের একটি নোটিফিকেশন বা একটি মেইল দিয়ে তাদের মনিটাইজেশন অফ করা হয়েছে। মানে লেখা হচ্ছে, বলা হচ্ছে আপনি এখন থেকে ভিডিও থেকে আর ইনকাম করতে পারবেন না। এখন কথা হচ্ছে সেখানে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু দেখা হচ্ছে। এখন এই বিষয়টি কিন্তু যারা দীর্ঘদিন স্বপ্ন রয়েছে ফেসবুক থেকে টাকা ইনকাম করেন কম বেশি, তাদের কিন্তু স্বপ্নটা ভঙ্গ হতে যাচ্ছে। যেটা যে কারণে হচ্ছে অনেকেই মানে বিভিন্ন জন থেকে ধার করে ভিডিও ব্যবহার করছেন, অনেকে হয়তো কারো কাছ থেকে ডাউনলোড করে ভিডিও ব্যবহার করছেন, সে কারণে কিন্তু অনেকের এই সমস্যাটা হয়ে পড়েছে। বা অনেকে কিন্তু রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করেন, হয়তো আপনার বন্ধু বা অন্য কারো কাছ থেকে ধার করে কিছু ভিডিও ইউজ করছেন, সেই কারণে কিন্তু এটি কম বেশি সবার এসেছে। কিন্তু এটি প্রাথমিকভাবে 30 দিন পর্যন্ত সুযোগ দিয়েছে ফেসবুক। আপনি 30 দিনের মধ্যে একটা আবেদন করতে হবে, যে আবেদনটা করলে হয়তো ফেসবুক এটি আপনাকে আবারও ফিরিয়ে দেবে। কিন্তু 30 দিনের মধ্যে আপনাকে ফেসবুকের কাছে আবেদন করতে হবে যে এটি আপনাদের সমস্যাজনিত কারণে আমার এটি দেখানো হচ্ছে। আমি কোনো ধরনের কপি ভিডিও নিয়ে আমি কাজ করি না, আমি রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করি। এটি আপনাদের মিস্টেকজনিত বা সমস্যাজনিত কারণে আমার মনিটাইজেশনটা অফ করা হয়েছে। তো এটি 30 দিনের মধ্যে সময় থাকবে, এই 30 দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে, তা না হলে আপনার মনিটাইজেশন চিরতরে আপনাকে হারাতে হবে। তো এটি কিভাবে আপনি সমস্যাটি সমাধান করবেন বা ফেসবুকের কাছে কিভাবে আবেদন করবেন, সেই বিষয়টি আপনাদেরকে আমি সরাসরি স্ক্রিনে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো চলুন দেখে আসি। সমস্যাটি যাদের হয়েছে, আপনার যদি ফেজে হয়ে থাকে ফেজে যাবেন, যদি আপনার মানে আইডিকে ফেজে রূপান্তরিত করেছেন সেখানে যাবেন। আর সবাই কিন্তু আপনার মনিটাইজেশনটি চেক করে নেবেন। তো আমি আমার ফেসবুকে গেলাম, আমার ফেসবুক থেকে যাওয়ার পর আমার ফেসবুক পেজে গেলাম। পেজে যাওয়ার পর যে নোটিফিকেশন যে অপশন আছে আমি সেখানে যাব। এখানে একটু দেখিয়ে দিই, দেখুন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম, একটু দেখাচ্ছে আপনাকে। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর এদিকে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন, এখানে এসে দেখুন এখানে দেখুন ইউর এবিলিটি টু আর্ন ইজ লিমিটেড, ইউ ক্যান নট আর্ন মানি ফ্রম ইউর ভিডিওস অ্যান্ড রিলস বাট ক্যান স্টিল আর্ন মানি ফ্রম পোস্ট উইথ ইমেজ ট্যাগস। অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনার মনিটাইজেশন লিমিট করা হয়েছে, আপাতত আপনি ভিডিও এবং রিলস থেকে টাকা ইনকাম করতে পারবেন না, কিন্তু পোস্ট এবং ইমেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো এটি যাদের হয়েছে তাদেরকে একটি নোটিফিকেশন দিয়েছে, আপনি নোটিফিকেশনে যাবেন, এদিকে নোটিফিকেশন বার ক্লিক করবেন, তারপর নোটিফিকেশনটা খুঁজে নেবেন, এখানে প্রিভিউসে ক্লিক করবেন, নিচের দিকে যাবেন, প্রিভিউসে যাবেন আর একটু নিচের দিকে যাবেন, এইখানে দেখুন এটা গতকালকে দেওয়া হয়েছে, উই হ্যাভ লিমিট ইউর পেজ অ্যাক্সেস টু মনিটাইজেশন টুল সি। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখুন ইউর এবিলিটি আর্নস ইজ লিমিটেড, এখানে আমার পেজে বলছে। তো এখানে এই সমস্যাটি সমাধান করার জন্য, অথচ এখানে কোনো ধরনের কোনো ভিডিও নেই, কোনো ধরনের ফেসবুকের গাইডলাইন না মেনে কাজ করে এই ধরনের কোনো ভিডিও এখানে নেই, এরপরেও কিন্তু ফেসবুক এখানে এই সমস্যা দেখা দিয়েছে। তো এটি সমাধান করার জন্য আমাদেরকে এখানে ফাইন্ড আউটের যে অপশনটা রয়েছে আমরা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে আসবো, দেখুন নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন রিকোয়েস্ট রিভিউ নামে একটি অপশন রয়েছে। আর এখানে দেখুন ইউ হ্যাভ 28 ডে লেফট ইউর রিকোয়েস্ট রিভিউ, 28 দিন সময় রয়েছে, এর মধ্যে আপনাকে
আবেদন করে দিতে হবে। দেখুন এখানে রিকোয়েস্ট রিভিউ নামে যে অপশন আছে আমি সেখানে ক্লিক করলাম। এখানে দেখুন দুইটি অপশন থাকবে। দুইটির অপশনের মধ্যে প্রথম যে অপশনটি রয়েছে সেটি ফেসবুককে আপনি বোঝাবেন এটি আপনাদের টেকনিক্যাল সমস্যা, আপনাদের মিস আন্ডারস্ট্যান্ড হয়েছে, সেই কারণে আপনারা এটা আমাকে দিয়েছেন, এটি আপনারা ভুল করেছেন, এটি আপনাদের মিস্টেক হয়েছে। আমি এই ধরনের কোনো ভিডিও আপলোড করি না বা আমার কাছে কোনো ধরনের কপি ভিডিও নেই, প্রথম যেটা সেটা। তারপর যেটা দ্বিতীয় অপশনে যেটা রয়েছে, দ্বিতীয় যে অপশনটা দিয়েছে এখানে কী লিখছে, আই ডিড নট থিঙ্ক মাই কন্টেন্ট গোস্ট, এটা হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি। অর্থাৎ এটা হচ্ছে আপনি ফেসবুকের সাথে একমত কিনা, যেটা পার্টনার মনিটাইজেশনের পলিসিতে পড়ে এই ধরনের কোনো ভিডিও আপনি আপলোড করেছেন কিনা সেই বিষয়টি বোঝাতে চেয়েছে। আমরা তো এই ধরনের কোনো ভিডিও আপলোড করি নাই, আমরা সব রিয়েল ভিডিও নিয়ে কাজ করি। তাইলে আমরা প্রথমটাই সিলেক্ট করব, এটা ফেসবুকের সমস্যা। আমরা প্রথমে এটা সিলেক্ট ক্লিক করব, তারপর এখানে কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর দেখুন এটি 16ই মে দেখানো হয়েছে। এটা একটা ফেসবুকের কাছে একটা আবেদন চলে যাবে, ফেসবুক আবেদন করবে, এটি কয়েকদিন আবেদন থাকবে, এরপর হয়তো আশা করি এটা সফট হবে। তো এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে ইউর হিয়ার ব্যাক ফ্রম সুন, এখানে 7 দিনের জন্য একটা দেখানো হচ্ছে মোস্ট পিপল হিয়ার ব্যাক ইন দ্য লাস্ট 10 ডে, অর্থাৎ 7 দিনের মধ্যে এটি তারা রিভিউ করবে, 7 দিনের মধ্যে এটি সমাধান হবে, ফেসবুক এরকম বলছে। তো আমরা 7 দিনের অপেক্ষা করতে হবে, আশা করি 7 দিনের মধ্যে এটি ঠিক হয়ে যাবে, যদি কোনো ধরনের আপনার পেজে কোনো ধরনের কারো কাছ থেকে কপি ভিডিও না থাকে। তো এখানে ডান দিয়ে দেবেন। ডান দেওয়ার পর ফেসবুকের কাছে একটি আবেদন চলে যাবে, এখানে আবেদনটা চলে যাবে। এখানে যদি আবেদনটা তারা অ্যাকসেপ্ট করে, এখানে যে আরেকটা খালি ঘর রয়েছে সেটা ফিল আপ দেখাবে। তো এই ছিল আজকে ফেসবুকের যে সমস্যা সেটি নিয়ে আপনাদের কাছে একটি তথ্য দেখালাম। আপনারা সবাই যাদের এই সমস্যাটা হয়েছে আপনারা এটি করে নেবেন, অর্থাৎ আবেদনটা না করলে আপনার ভুল না থাকতে পারে, আপনার আইডিতে আপনি কোনো ধরনের ভুল করতে না পারেন, কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। যদি আবেদনটা করেন তারা যাচাই বাছাই করবে, এরপর আশা করি ঠিক করে দেবে। আর যারা আপনারা মনিটাইজেশন রয়েছে তারা দেখবেন অনেকের মনিটাইজেশন নেই পেজে, তারপরেও তাদের কাছে এই সমস্যাটা হয়েছে, আপনারা একটু চেক করে নেবেন নোটিফিকেশন। তো এই ছিল ছোট্ট একটা টিপ।